সুইচের কাজ কিন্তু শেষ। সুইচে কি করলাম? সুইচে আমরা 3টা ভিলেন ক্রিয়েট করলাম, পোর্টগুলো অ্যাসাইন করলাম এবং নিচের পোর্টগুলোকে অ্যাক্সেস মোডে নিয়ে আসলাম। আর যেহেতু মাল্টিপল ভিলেন, এখানে মাল্টিপল ভিলেন এই পোর্ট দিয়ে বেরোবে, পাথ তো একটাই। সো ভিলেন 2ও বেরোবে, ভিলেন 3ও বেরোবে, ভিলেন 4, 4টা ডিপার্টমেন্টের নেটওয়ার্ক থেকে প্যাকেট বেরোবে ডিফারেন্ট ভিলেনের। সো আলটিমেটলি এখানে যেতে গেলে মাল্টিপল ভিলেন, ওই মোডটা শুধুমাত্র ট্রাঙ্ক পোর্ট বা ট্রাঙ্ক মোড, এই মোডটা মাল্টিপল ভিলেনকে অ্যালাউ করে। ঠিক আছে, সেটা আমরা ভিলেন ট্রাঙ্ক পোর্ট করলাম। এখন আমরা যেটা করব, এখানে আমরা জাস্ট বসাই দিব, আমাদের গেটওয়েতে বসাবো আইপি অ্যাড্রেসগুলো এবং এখানে এনক্যাপসুলেশন করে দিব। এনক্যাপসুলেশন করে দিলে কমিউনিকেশন হবে। কিভাবে করব দেখেন, enable configure terminal interface gigabit 0/0.2, ঠিক আছে, সাব ইন্টারফেস করলাম। ঠিক আছে, এটা চেঞ্জেস টু আপ হলো, এটি লজিক্যাল করছি কিন্তু খেয়াল রাখবেন। গিগাবিট 0/0 এটা ছিল ওর ফিজিক্যাল পোর্ট, ওটাকে লজিক্যালি ভাঙছি আমরা, যেভাবে সুইচকে লজিক্যালি ভেঙে ফেললাম। সো এখানে কি করতে হবে, আমরা আইপি বসাতে গেলে আমাদের এখানে এনক্যাপসুলেশন করতে হবে, আদারওয়াইজ আইপি সেট করতে দেবে না। এনক্যাপসুলেশন .1q, আমি এটাকে মনে রাখি ডুটক বলে। কথা বলবে কার সঙ্গে? ভিলেন 2 এর সঙ্গে। সো সে কথা বলবে ভিলেন 2 এর সঙ্গে। ঠিক আছে, এই যে ভিলেন 2 এর সঙ্গে কথা বলে, এখানে আইপি অ্যাড্রেস কত? 192.168.10.254, মাস্ক কত? 255.255.255.0। আচ্ছা, চেক করে আইপিটা বসছে কিনা। হ্যাঁ, কার্সরটা নিয়ে আসি, দেখেন সাব ইন্টারফেসের আন্ডারে সাব ইন্টারফেস এখানে 192.168.10.254, ওকে, সাবজেক্ট মাস্ক /24 বসে গেছে। সো পরের কাজটা কি, এখান থেকে করতে পারি, 2 ছিল, এটা হবে 3। ওকে, এনক্যাপসুলেশনটা কত দিতে হবে? 3 সঙ্গে কথা বলবে 3। আইপি অ্যাড্রেস কত হবে? সবই ঠিক থাকবে, শুধু 20 হয়ে যাবে, 20। ডান, এক্সিট, আবার যাই, সাব ইন্টারফেস 4 এনক্যাপসুলেশন .1q কার সঙ্গে? 4 এর সঙ্গে। নেটওয়ার্কটা হবে 30 এর, দেখি বসে নাকি। বসে গেছে। এখন আমরা পিং করে দেখি, এখান থেকে এখানে তো পাই, অন্য কোনো নেটওয়ার্কে পিং করে দেখি। আচ্ছা, পিং, এর আইপি কত এটার? 20.1, রাইট, 192.168.20.1। পেয়েছে? আচ্ছা, এবং 30.1 কে দেখি, 30.1 আসবে, একটু সময় দিলে আসবে। হ্যাঁ, ওকে, পেয়েছে। 30.2 কে, আচ্ছা 20.2 কে, ওকে, এবার কানেকশন রিপ্লাই আসছে। এখন আমি প্যাকেট পাস করে দেখি যায় কিনা। হ্যাঁ, আমি এখানে একটা প্যাকেট দিব, এখানে একটা প্যাকেট দিব, এখানে সাকসেস হয় কিনা দেখাবে, বা এখানে একটা প্যাকেট দিব, এখানে একটা প্যাকেট দিব, এখানে সাকসেস না ফেল দেখাবে। হ্যাঁ, আমি এখানে একটা প্যাকেট দিলাম পিসি 2 তে, পিসি 0 থেকে পিসি 2 তে, পিসি 0 থেকে পিসি 2 ডেস্টিনেশন আইসিএমপি দিয়ে গেল। পিং মানে আইসিএমপি প্রোটোকল ইউজ করা হয়।
সো এটা সাকসেসফুল। ওকে, এখন আরেকটা করি, এখান থেকে দিই, এখান থেকে এখানে দিই, সাকসেসফুল। এখান থেকে এখানে দিই, সাকসেসফুল। ফেইল্ড, আবার দিই, প্রথমবার হতেই পারে, এখান থেকে এখানে দিই, সাকসেসফুল। এবার ডিলিট করি, আবার চেক করি, এখান থেকে এখানে দিলাম, সাকসেসফুল। এখান থেকে এখানে একটা, এখানে দিলাম, সাকসেসফুল। এখান থেকে এখানে দিলাম, সাকসেসফুল। এখন কিন্তু আমার টেস্টিং শেষ। ওকে, সো শুধু এটুকু করলেই মিড টার্মের 40-15 পাওয়া যাবে। স্যার এটা কি স্যার কম্পিউটারে? হ্যাঁ, প্যাকেট ট্রেসারে করতে হবে। পারা যাবে না? শিওর। পারা যাবে, কিন্তু প্যাকেট ট্রেসারে বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন বাকি একটা জিনিস দেখাবো। এটা দেখালাম গত ক্লাসেরটাই, আবার রিভিউ করলাম। এখন আমি ইন্টার নেটওয়ার্ক রাউটিং, ঠিক আছে, এটা দেখাবো। খেয়াল করেন, রাউটিং কয় রকম আছে। রাউটিং হলো রাউটিং রাউটিং এক হলো স্ট্যাটিক রাউটিং, 2 নম্বর ডিফল্ট রাউটিং। স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং। 3 নাম্বারটা হলো ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিং, ডাইনামিক রাউটিং এর দুইটা দেখবো আমরা, একটা হলো রিপ v2, একটা হলো OSPF, ঠিক আছে? আপনারা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, আমরা আজকে দেখব কি দেখব আজকে? আজকে দেখব আমরা ডাইনামিক রাউটিং রিপ v2 দেখব। রিপ ভার্সন 2। স্টুডেন্ট কমে গেছে না বেশি আছে দেখি এবার। ওকে, নো প্রবলেম, নেক্সট ক্লাস একটা কুইজ নিয়ে নিলে বোঝা যাবে। ওকে, সো আমরা কি করছি, এই সুইচের কনফিগারেশন আছে তো, আমরা একটু সেভ করে নিই, সুইচকেও সেভ করে নিই, তাহলে পাওয়ার অফটা ফলে হারিয়ে যাবে। এনাবল রাইট, সেভ করে নিলাম, ঠিক আছে? এখানেও এক্সিট এক্সিট রাইট, সেভ করে নিলাম। সো আমরা এখন কি করছি, আমরা এখন আরেকটা রাউটার অ্যাড করব। 291 একটা রাউটার নিলাম, আমি ধরে নিচ্ছি এটা আইইউবি, এটা বুয়েট। ওকে, বুয়েট রাউটার। ওকে, বুয়েট রাউটারে আমার সিরিয়াল ইন্টারফেস নাই, এগুলা যেগুলো আছে এগুলো সব গিগাবিট ইন্টারফেস ফর নেটওয়ার্ক ল্যান কানেকশন। ওকে, সো আমি কি করবো, সিরিয়াল ইন্টারফেস আনবো। কিভাবে আনবো? সিরিয়াল ইন্টারফেসের আনার নিয়ম হচ্ছে, এর একটা পাওয়ার আছে, আমি কিন্তু একটা সেভ করে নিয়েছি, কারণ এখন পাওয়ার অফ করে এখানে মডিউল লাগাতে হবে, দেন সিরিয়াল 0/0 আসবে। সো পাওয়ারটা অফ করলাম, তার আগে এটাকে সেভ করে নিয়েছি আমি। এখন একটা মডিউল, সিরিয়াল মডিউল নিয়ে এসে একদম রাইট সাইডে কানেক্ট করলাম। আপনি দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। ওকে, সো এটা কানেক্ট করলাম। এখানেও কি করে পাওয়ারটা অফ করতে হবে, পাওয়ার অফ না করলে কি হয় দেখেন, এটা নিয়ে আসলাম, কি বলে, ক্যান নট অ্যাড এ মডিউল হোয়েন দ্য পাওয়ার ইজ অন। সো আমাকে পাওয়ারটা অফ করতে হবে,
এবার মডিউলটা অ্যাড করলাম। তার মানে রিয়েল লাইফে আপনারা যখন রাউটার রানিং থাকবে কোনো মডিউল অ্যাড করবেন না, ঠিক আছে? ওকে, এখন দেখেন সিরিয়াল ইন্টারফেস চলে আসছে ভিতরে। আগে ছিল গিগাবিট, এখন সিরিয়াল চলে আসছে, রাইট? সো আমরা কি করব এখন? কানেকশন করব। এই যে ক্লক সাইন দেখতে পাচ্ছেন, এটা সিরিয়াল ডিসি, এই কেবলটা নিব, নিয়ে সিরিয়াল পোর্টে লাগাবো। এই সিরিয়াল 00 থেকে সিরিয়াল 01 বা 02 001 যে কোনটা লাগালেই হয়। তবে সেকেন্ডে লাগাই। এখন কি করব? এখন আমি একটা সুইচ নিই, একইভাবে একটা সুইচ কানেক্ট করবি স্ট্রেট কেবল এখানে, এর গিগাবিট 00 থেকে এর গিগাবিট 01, ওকে? এবং এখানে একটা পিসি দিয়ে দিই, পিসি। আমি ধরে নিচ্ছি এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাও এখানে ছিল আমাদের 10, 20, 30, এটা 40 দিয়ে দিই, ঠিক আছে? এটা 40 এর নেটওয়ার্ক 192.168.40.0/24, ওকে? তাহলে পিসির আইপি কত হবে বলেন? 40.1. 41, ওকে? গেটওয়ে ঠিক আছে? Yes, sir. সো আমার কি করতে হবে? এখানে কেবল কানেকশনটা করি সুইচের সঙ্গে। এখানে কিন্তু গেটে বসানো হয়নি। সো আমি কি করব এখন? এর ফার্স্ট ইথারনেট প্রথমটা থেকেই দিই, এক সাইড থেকে কানেকশন করতে হয়। কানেকশন করলাম, এটাতে গ্রিন থাকবে। এখন আমার কি করতে হবে? এখানে একটা আইপি বসাতে হবে, এটা বের গেটওয়ে, ওকে? সো আমি কি করছি? এখানে আইপিটা বসাবো। এখানে আইপি কত আছে বলে দিই। এখানে আইপি বসবে হলো 40.254. হ্যাঁ 192.168.40.254, ওকে? /24, ওকে? যারা সাবনেটিংটা বুঝতে পারছেন তাদের খুব একটা সমস্যার কথা না, খুব ক্লিয়ার হওয়ার কথা। আর এখানে আমি আইপি বসাবো। এখানে নেটওয়ার্ক দিচ্ছি আমি 200.150.8/30, স্যার এটা কিসের? এটা এই নেটওয়ার্কের, এই স্যার মাঝখানে নেটওয়ার্ক আছে না, এটা একটা নেটওয়ার্ক, এটা পুরাটা নেটওয়ার্ক। হ্যাঁ 2টা নেটওয়ার্ক, এইখানে 3টা নেটওয়ার্ক, এই 4টা সবগুলো মিলে নেটওয়ার্ক, স্যার 5টা এটা নেটওয়ার্ক। আইপি। না, এটা হচ্ছে শুধু এই রাউটার থেকে এই রাউটার এর মাঝখানে যে নেটওয়ার্ক তার আইপি, ওকে ঠিক আছে? সো আমি এখানে আগে এরা যে বের হওয়ার জন্য গেটওয়েটা আইপি বসাবো এখানে। সেটা কত হবে? প্রথমে লিখতে হবে নো, এরপরে এনাবল অল্টার কন্ট্রোল অল্টার 6 নাকি শিফট কন্ট্রোল 6, ওকে? এনাবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগাবিট 0/0 আইপি অ্যাড্রেস 192.168.40.254 255.255.255.0, ওকে? এবার কি করতে হবে? নো শাটডাউন করতে হবে, তাহলে এটা আপ হবে। আচ্ছা দেখেন, এখন আমার এখানে সিরিয়াল 00 এবং সিরিয়াল 01 আইপি বসাতে হবে, ঠিক আছে? এখানে আমি সাব ইন্টারফেস করে 3টা আইপি বসিয়েছি, এখানে বসাতে হবে কারণ ট্রাফিক আসবে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। সো প্রত্যেকটা লজিক্যাল ফিজিক্যাল ইন্টারফেসে লজিক্যালি আইপি বসে নিতে হবে, হ্যাঁ? সো আমি এখন কি করব? এখানে আইপি 2টা /30 কয়টা আইপি হয়? 2টা আইপি হয়। এখানে বসবে 50.9, এখানে 50.10, আমি ওটাই সেট করছি। দেখবেন যে /30 কয়টা হয়, বাসায় প্র্যাকটিস করবেন।
enable configure terminal interface serial 0 by 0 by 0 IP address কত হবে 200.100.50. নেটওয়ার্ক এটা হলো পরের দুইটা 9 255 255 255 252 এটা খেয়াল রাখবেন সবাই নো শার্ট ওকে এক্সিট এটা কিন্তু গ্রিন হয়নি কারণ কি আরেক মাথা ডাউন আছে সো আমি যদি এখানে এখন ইয়ে করি ইন্টারফেসে ঢুকে নো শট করি এটা অ্যাক্টিভ হয়ে যাবে এক্সিট ইন্টারফেস সিরিয়াল 0 by 0 by 1 IP অ্যাড্রেস 200.150.8 হলে 9 এক পাশে 10 এর পাশে 10 সাবনেট মাস্ক 255.255.252 নো শার্ট এখন গ্রিন হয়ে যাবে হ্যাঁ ওকে আমি কি করলাম আসলে আমি আসলে এখানে বিভিন্ন পোর্টগুলোয় আইপি বসালাম কারণ আমার এই প্যাকেটটা এখানে বের হয়ে কোনখান দিয়ে ঢুকবে লজিক্যাল আইপি লাগবে তো এখান থেকে আবার ঢুকবে লজিক্যাল আইপি লাগবে পোর্টগুলোকে অন করলাম আইপি বসালাম এবং নো শর্ট করলাম মানে আপ করলাম ঠিক আছে এখন আমাকে কনফিগার করতে হবে কি রিপ ভার্সন 2 কনফিগার করতে হবে রিপ ভার্সন 2 কনফিগারেশনের জন্য দেখেন কমান্ড কি কমান্ড হলো বেসিক কমান্ড হলো দিতে হয় রাউটার রিপ সেকেন্ড লাইন হলো এর ভার্সন 2 ওকে এখন এই রাউটারে কোন কোন নেটওয়ার্ক আছে বলেন তো আমাকে এই রাউটারের কানেকশন কি কোন কোন রাউটারের কোন কোন নেটওয়ার্কের স্যার রাউটার 1 এর বুয়েট রাউটার যেটা রাউটার 1 এর হ্যাঁ এই আইবি রাউটারের সঙ্গে কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড স্যার VLAN 2 VLAN 3 VLAN 4 বুয়েট নেটওয়ার্কটা বলেন স্যার 200.100.50 এটা না এখানে কানেকশন কোনটা দেখেন এখানে তিনটা নেটওয়ার্ক কানেকশন এই নেটওয়ার্কের মধ্যে একটা হলো 10.0 হ্যাঁ /24 একটা 20.0 একটা 30.0 তো নেটওয়ার্ক 192.168.10.0 একটা নেটওয়ার্ক কি নেটওয়ার্ক আর একটা কি 192.168.20.0 একটা নেটওয়ার্ক কি 192.168.30.0 30.0 তিনটা নেটওয়ার্ক আছে আমাদের ওকে নেটওয়ার্ক ছোট করে লিখলেও সমস্যা নাই পুরো লিখলেও সমস্যা নেই হ্যাঁ বুঝে নেবে আমাদের কিন্তু তিনটা কাজ হয়ে গেল এই তিনটা তো এই পাশে এই হাতে তিনটা নেটওয়ার্ক এই হাতে কয়টা স্যার একটা এই হাতে একটা নেটওয়ার্কটা কি হচ্ছে 192.16 নেটওয়ার্ক স্যার 200.100.50.8 50.8 রাইট আচ্ছা এখানে একটা কমান্ড লিখতে হবে সবই ক্লাস সি এর আইপি হ্যাঁ এখানে লিখতে হবে নো অটো সামারি এই কমান্ড দিতে কেন জানেন যদি না দেই তাহলে এটাকে সামারি করে সে এই থার্ড কলামটাকেও বাদ দিয়ে দেবে দিয়ে এইটুকু রেখে দেবে সো সামারি ঠিক আছে কারণ এটুকু কমন পার্টটুকু নিয়ে কাজ করবে এটা রাখবে না সো নোট অটো সামারি বললে সে অটো সামারি করবে না সেপারেট ভাবে কাজ করবে এটা গেল মানে স্যার আবার বলছি হ্যাঁ সো এটা কোথায় লিখতে হবে এটা আইইউবি রাউটারে হ্যাঁ আপনারা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন সবাই জি স্যার ওকে এটা লিখতে হবে আইইউবি রাউটারে তাহলে আপনারা এবার বলেন যে বুয়েট রাউটারে কি লিখতে হবে উপরটাতে কমন হ্যাঁ স্যার রাউটার রিপ ভার্সন 2 এটুকু তো কমন তাই না নেটওয়ার্ক কি আছে স্যার 40.0 40.0 192.168.40.0 একটা আরেকটা 200.100.50.9 200.100.50.8
Wait, sir. ঠিক আছে, সামনে লিখতে হবে নেটওয়ার্ক, রাইট? নেটওয়ার্ক। আমি বলে দিলাম যে তোমার হাতে কি কি নেটওয়ার্ক আছে, এটা বলে দিলাম আমি ওকে। বাকি কাজ প্রোটোকল করবে। এই যে রিপ ভার্সন 2 এ নিজেই এই কাজটা সেরে ফেলবে। হ্যাঁ, সো আমি যেটা করলাম, আমি এখন এই রাউটারগুলোতে মানে টাইপ করে করে লিখতে পারি কনসোলে গিয়ে। স্যার দুইটাতেই স্যার 100.50.8 হবে? সরি স্যার আমি স্যার মাঝখানের যে স্যার নেটওয়ার্কের জিনিসটা যে স্যার আপনি বলতেছেন 200.150.8, এটা স্যার আমি বুঝতে পারতেছি না ঠিক। কারণ স্যার রাউটার স্যার দুইটার আইপি তো স্যার একটা হলে 8 আর একটা হলে 9, রাইট? 8 9 না, এটা হলো 9, এটা হলো 10। হ্যাঁ 9 and 10। হ্যাঁ ও আচ্ছা 8 এর মধ্যে যেতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 8 আছে, 8 এর পরে হ্যাঁ, 9 10 হ্যাঁ স্যার, 11 হ্যাঁ। তার ব্রডকাস্ট, 12 নেক্সট নেটওয়ার্ক। হ্যাঁ স্যার, ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? এটা বুয়েট রাউটার, লিখে দিই, মার্ক করে দিই। বুয়েট রাউটার। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? ওকে, এখন খেয়াল করে দেখেন, এখান থেকে যদি পিং করেন এখানে আসবে, এখানে আসবে, কিন্তু এখানে যাবে না। চেক করে দেখাই। আগে প্রথমে তার নিজের গেটওয়ে কে পিং করব, মানে যেখান থেকে ট্রাফিকটা বের হবে এইখানে আগে আসবে। সো পিং করি, কত পিং হবে? 192.168.40. কত বলেন? 254. 254। রিপ্লাই আসে? রিপ্লাই আসে? জি স্যার। আসছে। এখন কত করবে? এখানে করবে, এটা কত? 200.100.50. কত? 10। এখানে 10 আছে, এখানে 9। 10 কে পাবে? 9 কে পাবে না, কারণ নেটওয়ার্ক আলাদা, দূরে। এটা বুয়েট থেকে নিজের রাউটারের ভেতরে ইন্টারফেসকে পাবে, কিন্তু আইইউবির এন্ডের ইন্টারফেসকে পাবে না। আইইউবিতে তাতে তো ওভার দা ইন্টারনেট আসতে হবে, মানে রিপ ভার্সন 2 করে। তো রিপ তো আমি করি না এখনো। হ্যাঁ, 9 থেকে পাবে না। সেম থিং, এখানে যে কোনোটা থেকে পিং করলে একে পাবে, একে পাবে, একে পাবে না। ঠিক আছে, এটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। সেগুলো পেলো না, খেয়াল করেন। আমি এখন কি করব, আমি স্ক্রিপ্ট দিয়ে দিব, এই যে রাউটিং স্ক্রিপ্টটা আমি কপি করে দিয়ে দেব, Ctrl+C। এরপর কি করলাম, কনফিগারেশন মোডে আসলাম, রাইট ক্লিক করলাম, করে পেস্ট করে দিলাম। কোনো এরর আসলে দেখাবে, কোনো এরর নাই কোডিং। হ্যাঁ, সব ঠিক আছে। এখানেও এটুকু কমন কপি করে দিয়ে দেবো রাউটার, বুয়েট রাউটারে। কনফিগারেশন মোডে যেতে হবে, এক্সিট, কনফিগার মোডে আছি, রাইট ক্লিক, পেস্ট। কোথায় ভুল হয়েছে? একটা ভুল আছে কোথাও এখানে, এই 40 পরে দিই নাই, এটা হবে 40.0। ঠিক আছে, দিই নাই জন্য এরর দেখাচ্ছে। সো আবার দিই, এক্সিট, কনফিগারেশন মোডে আসছি, পেস্ট, এন্টার। কাজ করেছে। হ্যাঁ, এখন পিং করলে এই মুহূর্তে পাবেন না, কারণ রিপ থেকে রিপ কমিউনিকেশন করতে 30 সেকেন্ড সময় লাগে। হ্যাঁ, সো প্রথমে নাও পেতে পারেন, একটু পরে পাবেন আর কি। সো আমরা এখান থেকে পিং করি, PING, পিং। প্রথমে আমরা পেয়েছিলাম এটাকে, একে পাইনি। ঠিক আছে, 200.150. কত? 9। একে পেয়েছিলাম না, এখন দেখি পাই নাকি। এখন পেয়েছে? রিপ্লাই আসছে? জি স্যার। এখন একে 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 পেয়ে কত? 10.1, রাইট? (192.168.10.1) একে পিং করে দেখি। কোথায় করছি? বুয়েট থেকে বসে করছি, কিন্তু আইইউবির নেটওয়ার্কে। দেখি কি অবস্থা। একটু সময় লাগবে, এখন আসবে। প্রথমটা মিস হয়। হ্যাঁ, তাহলে আমি অ্যাকাউন্টসকে পেয়েছি। এখন চেক করব সেলসের প্রথম হোস্টটাকে পাই কিনা। এটা কত? 20.1।
ওয়েট করেন, আসবে, রিপ্লাই আসছে, তার মানে কি কানেকশন হয়েছে আমার। হ্যাঁ, এরপরে মার্কেটিং 30.1 আসছে। সো আমার কমিউনিকেশন হচ্ছে। এখন আমি প্যাকেট দিয়ে চেক করবো, যদি প্যাকেট ট্রেসের নাম প্যাকেট দিয়ে চেক, প্যাকেট জায়গা এটা কমিউনিকেশন হচ্ছে কিনা। এখান থেকে এখানে দিলাম সাকসেসফুল, সেকেন্ডটা নিয়ে আসি, এখান থেকে সেলসে পাঠাই, যাচ্ছে প্যাকেট যাচ্ছে, এখান থেকে এখানে পাঠাই দিলাম, তিনটাই সাকসেসফুল। ওকে, সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো নাকি? Yes, sir. সমস্যা হচ্ছে বুঝতে? ওকে, এটা একটু দেখতে হবে আপনাদেরকে। সো যেটা করবেন আপনারা, আপনি ডায়াগ্রাম কি দিতে হবে? Sir, packet tracer file আছে কি? মানে এটা দিয়ে দিই, শুধু এই ডায়াগ্রামটা দিয়ে দিতেই হবে? না স্যার ফাইলটা দেন। হ্যাঁ, Sir, file টা দিন, sir. ফাইলটা দিয়ে কি হবে? ফাইল দিয়ে কাজ হবে না। আমি একটা কনফিগারেশন সহ দিয়ে দিব আপনাদেরকে, অন্য একটা কনফিগারেশন দিব। Oh, okay, sir. এটা শুধু ডায়াগ্রামটা দিব, ঠিক আছে? এটাকে জাস্ট রিপ সহ এটা দিয়ে দিই আমি, ঠিক আছে? Okay, sir. Okay, sir. এটা আপনারা শুধু দেখে নিজেরা কনফিগার করবেন। আর Okay, sir. আমি সলিউশন হিসেবে অন্য একটা মডেল এরকমই দেখতে ডায়াগ্রাম নেটওয়ার্কে তালা থাকবে, ওটা দিব। সো ওইটা দেখে বুঝে এটা সলভ করবেন, Okay, sir. ঠিক আছে? Okay, sir. সো আমি যেটা করি, এটাকে এখন একটি প্রিন্ট স্ক্রিন নিয়ে নিই, তাহলে ভুলে গেলে বিপদ। Okay, sir. আমরা স্যার এটা ক্রিয়েট করব, অন্যটা যে বুঝবো, রাইট? এটা প্যাকেট ট্রেসারে বসে নিজেরা টেস্ট করে দেখবেন, আমি যেভাবে দেখালাম, ওকে স্যার। ঠিক আছে? আর হলো, যারা এখনো এক্সাম দেননি সিসকো নেটওয়ার্কিং একাডেমি, ওইখানে এক্সামগুলো দিয়ে ফেলবেন। আর যারা এখনো আপনাদের মিড টার্মের খাতা দেখেননি, তারা নেক্সট কি বার, বুধবার, হ্যাঁ ওয়েডনেসডেতে আসবেন, এসে বিকাল 5টার পর খাতাটা দেখে ফেলবেন, ঠিক আছে? এটা একটু সেভ করে নিই, সেভ অ্যাজ, ডেস্কটপে রাখি, রিপ ভার্সন 2, রিপ v2। এখানে একটা মজার জিনিস হলো যে এখানে আমরা কত মার্কসের ফাইনাল আনসার করছি জানেন? এখানে দুইটা পার্ট আছে, একটা হলো ইন্টার ভিল্যান রাউটিং এটুকু, আর এই পুরোটা হলো ইন্টার নেটওয়ার্ক রাউটিং। অলরেডি আমরা ফাইনালের 30-র মধ্যে, মানে 40-র মধ্যে 30 আনসার করছি, ঠিক আছে? এটা ভালো করে দেখবেন। আমরা যেমন রিপ ভার্সন 2 দেখব, একইভাবে ওএসপিএফ দেখব। কোনটা ফাইনালে থাকবে কেউ বলতে পারবে না, বা সেট হতে পারে, কোনটা রিপ ভার্সন 2 কারো আসবে, কারো ওএসপি আসতে পারে। হ্যাঁ, আপনারা বোধ দুইটাই শিখতে হবে। সো এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে, বুঝতে সমস্যা হচ্ছে এরকম কেউ আছেন? সবাই বুঝতে পেরেছেন? স্যার, জি বলেন। স্যার নেটওয়ার্কের জিনিসটা স্যার, আবার স্যার রেড লাইনের জিনিসটা স্যার, এখানে স্যার এটা কে সেট করছে স্যার, কিভাবে সেট করছেন কোনটা? স্যার 200 150.8 এটা আমি দিয়েছি রিকোয়ারমেন্ট যে এই রিয়েল আইপি দিয়ে কমিউনিকেশন হবে, কারণ ইন্টারনেটে ট্রাফিক তো তার লোকাল আইপি নিয়ে ঢুকতে পারবে না। হ্যাঁ স্যার, ইন্টারনেট ঢুকতে তাকে রিয়েল আইপি লাগবে। আমি রিয়েল আইপি একটা P2P আইপি দিয়েছি। স্যার এটা কিভাবে দিছিলেন স্যার, আমি ঠিক খেয়াল করি। এটা হ্যাঁ স্যার, এটা কিভাবে সেট করেছিলেন? আমি জাস্ট সেট করেছি, এখানে ইন্টারফেসে ঢুকছি, সিরিয়াল ইন্টারফেস ঢুকলাম, হ্যাঁ ঢুকে এটা আইপিটা বসাই দিলাম, এই পাশে বসবে 9, পাশে 10, হ্যাঁ। ঠিক আছে? ওকে 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 স্যার, দুইটার মধ্যে আলাদা সেট করেছেন, এই আর কি আমার লাইনটা এখানে কোনো একটা, কনফিগার করা লাগে না। এখানে একটা বসছে, এখানে একটা বসছে, এটা এখানে বসছে, এখান থেকে এখানে Okay. বসছে এর নেটওয়ার্ক থেকে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন নাকি? অবশ্যই প্র্যাকটিস করবেন। কেউ যদি মনে করেন না আমি আজকে দেখবো না,
আমি মিড টার্ম ফাইনাল আগে দেখবো কনফার্ম 0। হ্যাঁ, এত সহজ জিনিস না যে আপনি চট করে ওই এক্সামের আগের রাতে দেখে এক্সাম দিয়ে ফেলবেন। তাহলে তো আমি এক্সামের আগের রাতে একটা ক্লাস নিলেই হতো। সো এখন থেকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ভালো করলে 40-তে 40 পাওয়া যাবে। এখানে দেখেন যে আলটিমেটলি আপনার যে প্যাকেট ট্রেসারের ভিতরে এই সুইচে কিন্তু আমি বেসিক কনফিগারেশন দিই নাই। আমি বলতে পারি যে এই সুইচের হোস্টনেম আইইউবি দিতে হবে, কনসোল পাসওয়ার্ড, ভিটিওআই পাসওয়ার্ড, অক্সিলারি পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ, এনাবল সিক্রেট দিতে হবে, তারপরে ফাইনাল স্যার। ব্যানার দিতে হবে। মিড টার্মে যেমন ছিল না, হ্যাঁ স্যার। সেই রিকোয়ারমেন্টগুলো চাবো, ঠিক আছে? সো ওগুলো প্র্যাকটিস করবেন সবাই। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন আর এক্সামগুলো দিয়ে ফেলেন। ওকে স্যার।